হাই বন্ধুরা, যখন কোথাও যাবার থাকে বা রান্না বসাতে দেরি হয়ে যায়, খুব তাড়া থাকে, তখন আমি ডিমের এই শর্টকাট রান্নাটা করে নিই। এটা খেতেও খুব ভালো লাগে, আবার খুব তাড়াতাড়ি হয়েও যায়। একটা বাটিতেই 4টে ডিম ভেঙে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, আর আদা রসুন বাটা এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে বড় চামচের 1 চামচ বেসন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটা আমি একসঙ্গেই প্যানেতে দিয়ে ভেজে নেব। বেসনটা এই জন্যই দিলাম, ডিমটা বেশ একটু মোটা হবে, ওই জন্য একসঙ্গেই এটা আমি একটা প্যানেতে ঢেলে দিয়েছি। দিয়ে এক পিঠটা ভাজা হলে আস্তে আস্তে উল্টে দেবো। তবে আমি এটা উল্টাতে পারিনি, ভেঙেই গেছে আগে থেকে, তাই টুকরো করে নিয়েছি। এরকম টুকরো করে এটাকে আমি এবার ঝাল করব। এটা টুকরো করেই রান্না করতাম, তো আগে থেকেই ভেঙে গেছে, তো আমি এইভাবে টুকরো করে নিয়েছি। নিয়ে আর একটা মিক্সার জারে আমি বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো দিয়েছি। দিয়ে এটা আমি ভালো করে পেস্ট করে নেব। আর এখানে কড়াতে তেল দিয়ে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়েছি। দিয়ে এটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি ওই পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো যে পেস্ট করেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব, কারণ এর মধ্যেও কাঁচা পেঁয়াজ আছে, তো এটাকে ভালো করে ভাজবো। আর এই ভাজবার সময় আমি কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিলাম। যতক্ষণ না জলটা শুকিয়ে শুকিয়ে আসে ততক্ষণ এটা ভাজতে থাকবো। আর এর মধ্যে আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি মশলাটা কষতে থাকবো। তার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেবো। তার মধ্যে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকেও ভালো করে সমস্ত মশলার সাথে ভালো করে কষে নেব। এই ডিমের কারিটা সত্যিই খুব সুন্দর খেতে হয়, ভাত দিয়েও ভালো লাগে, আবার রাতে রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবো না, খুব একটা ঝোল করব না, এটা একটা ঘন গ্রেভি হবে। ওই গ্রেভিটা দিয়ে শুকনো ভাত দিয়ে মেখে খেতে খুব সুন্দর লাগে। মশলাটা ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে আমি ভাজা ডিমগুলো দিয়ে দেব। ডিমটা দিয়েও 4-5 মিনিট ফুটিয়ে নেব, তাহলে মশলাটা ভালোভাবে ডিমের মধ্যে চলে যাবে। এর মধ্যে একটু ধনেপাতা দিলে আরও ভালো হতো, কিন্তু ধনেপাতাটা সবসময় আমাদের এখানে পাওয়া যায় না। ডিমের টুকরোগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে একটু দিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আর শেষে 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার সেন্টটা এর সঙ্গে খুব ভালো যায়, আর ওই কাঁচা লঙ্কাগুলো ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে। তাই 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। রান্নাটা প্রায় হয়েই গেছে আমার। রোজকার রান্নায় ওই একই জিনিসপত্র একই মশলাপাতি দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে মুখের স্বাদটাও কিন্তু বেশ পাল্টায়, বেশ ভালো লাগে খেতে। হয়ে গেছে আমার রান্না। এই গ্রেভিটা দিয়ে ভাত বা রুটি সত্যিই খুব ভালো লাগে খেতে।